মাছ সকালবেলায় আজকে গিয়ে ধরে নিয়ে এসেছি দামোদর থেকে, একদম দামোদরের টাটকা রুই কাতলা মাছের বাচ্চা। এটাই আজকে পাতলা করে ঝোল ফুলকপি আলু সিম দিয়ে রান্না করে রেসিপিটা দেখাবো। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে, আর অবশ্যই লাইক করবেন। সবগুলো মাছ তো আর রান্না করবো না, তো যে কটা মাছ রান্না করবো সেগুলো মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। টাটকা কাতলা, টাটকা ফুলকপি, একদম টাটকা টাটকা। আজকের ওয়েদারটা যা হয়ে আছে না, আজকে খিচুড়ি মাংস দরকার ছিল, খিচুড়ি আর কিন্তু বন্ধুরা বুঝতে পারি নাই যে এরকম মেঘলা হবে হঠাৎ। মাছ আমি তো ব্যারেজ থেকে মাছ নিয়ে চলে আসলাম দুর্গাপুর দামোদর একবার থেকে। বৃষ্টি হচ্ছে, একবার মেঘটা হচ্ছে, মানে এই মেঘটা কাটলে কিন্তু আবার জবরদস্ত একটা ঠান্ডা পড়বে। মাছটা কিন্তু একদম তাজা। মাছটাকে আমি এবারে পিস পিস করে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো, আর বাকি মাছগুলোকে রেখে দেবো। রক্ত টাটকা ফুলকপিটা একদম টাটকা, গাছ থেকে একদম তুলে নিয়ে এসছে, তা আমি এখন কেটে নেব। এই টাটকা টাটকা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, তাই না গো? একদম। পাতাগুলোকে আমি রেখে দেবো, বাটা করবে। বাটা করবো। পাতাগুলো খাওয়া যায় আর এই ডাকগুলোও খাওয়া যায় আলু দিয়ে ভেজে। কটা সাজ ফুলকপিটা কিন্তু ফুটে গেছে জানো। এবারে সিম কেটে নেব। সিমগুলোকে আমি দুভাগ করব। টিপ 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 বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। খিচুড়ি মাংস দরকার। তুমি আজকে মাছ নিয়ে আসবে, আমি কি করে জানবো বলো? নাহলে তো আমি আজকে খিচুড়িই বসাতাম। হ্যাঁ, আর আমরাও বুঝতে পারিনি যে এরকম আকাশটা হয়ে যাবে। বৃষ্টি পড়ছে কিন্তু। কাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এগুলো ধুয়ে নিয়ে আসছি। এখন বৃষ্টি পড়ছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমরা ভেতরে চলে এসেছি, বাইরে বৃষ্টি চলে এসছে, এই ঘরটার মধ্যে চলে এসেছি, আমাদের পুরনো ঘরে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আর আমার মাছের মধ্যেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। একবারই দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন শুকনো আর জিরে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা জিরে। এবারে আমি ফুলকপি আলু আর সিম ভেজে নেব। আলু উঠে গেছে না। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো নুন। হলুদ আর নুন আমি পরে দিয়ে ভাজছি, নাহলে আগে দিলে পরে কড়াইতে লেগে যায়। নুনটাও দিয়ে দিলাম। এবারে একটু আঁচটা কম দিতে হবে, বুঝলে তো, পুড়ে যাচ্ছে। দিয়ে দেবো আদা বাটা, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আদা বাটা দিয়ে আমি ফুলকপি আলু আর সিমটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো।
এখানে আমি 2টো টমেটো নিয়েছি। দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটোটা দেওয়া হয়ে গেছে, এবারে মশলাটাকে আমি আর একটু টমেটোর সাথে কষিয়ে নেবো। মশলা দিয়ে ফুলকপি আলু সিম কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে ঝোল হবে, ব্যাস। একটু বেশি করে দিলাম, কেননা একটু আলুটা আর ফুলকপিটা তো একটু সিদ্ধ হতে হবে, ওই জন্য একটু বেশি করে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিটের মতন ফুটতে দেবো। আর বাইরে উন্ময় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে খুব, ওয়েদারটা এত ইয়ে হয়ে আছে। ঝোল ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। জ্যান্ত মাছ তো হালকা করে নাড়াবো, নাহলে ভেঙে যাবে। আমি আরো 5 মিনিট ফুটতে দেবো। মাছ দেওয়ার পরেও ঝোলটা ফুটে গেছে, আরো 5 মিনিট বলেছিলাম, হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে গন্ধটা খুব সুন্দর উঠেছে। আহ, ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, রেডি। এখন নামিয়ে নেব। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওকে, টাটা, বাই বাই।